ফার্স্ট চ্যাপ্টার নিলাম র্যাঙ্কিং অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট। ওকে, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে। আমরা প্রথমে পড়ছি যে টাইপ 1। দেখো এখানে মেন্সেরও কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের, হ্যাঁ সুবিধা, যেহেতু মেন্সে আমি ইংলিশ করাবো। দেখো আমি একটা সাপোজ কোশ্চেন দিচ্ছি তোমাদের, ধরো আমি কি দিই কোশ্চেনটা, রিডিং, আচ্ছা হাতের লেখা প্রত্যেকে বুঝতে পারছো তো? রিডিং, লিসেনিং, 3 নম্বরে নিলাম সাপোজ রাইটিং, আর 4 নম্বরে হচ্ছে স্পিকিং। ক্লিয়ার? এই 4টে নিলাম। এবার তোমাদের বলতে হবে এই 4টে ওয়ার্ডগুলো, এই 4টে ওয়ার্ড যদি মিনিংফুল অর্ডারে সাজানো হয়, ক্লিয়ার, মিনিংফুল অর্ডারে যদি সাজানো হয়, মিনিংফুল অর্ডারে যদি সাজানো হয় তাহলে কি হবে? মানে অর্থ অনুযায়ী সাজাও। হ্যাঁ হ্যাঁ, বলো এটা যদি অর্থ অনুযায়ী সাজানো হয় কি হবে? অর্থ অনুযায়ী সাজাও, আমার নাম্বারিং বলো। হুম হুম, দেখো এই যে এই সমস্তগুলো না কোনো রুল হয় না, জাস্ট কনসেপ্টটা এখানে ভীষণ ম্যাটার করে। যদি আমি এটার কনসেপ্ট খুব ভালো করে বুঝি তাহলে একটা জিনিস বিচার করে দেখব, প্রথমে কি হবে, কোনো জিনিস লিসেন করবে, শুনবে। লিসেনিং মানে কি, কোনো জিনিস শুনবে, শোনার পর সে কি করবে বলো? শোনার পর একটা বাচ্চা ছোটবেলা থেকে কি করে, প্রথমে শুনবে, শোনার পরে কোনো জিনিস, বাচ্চার কথা ছাড়, কোনো জিনিস শুনবে, শোনার পরে কি করবে, বলবে না, বলার পরে লিখবে, লেখার পরে সেটাকে পড়বে। ক্লিয়ার? এই টাইপগুলো ক্লিয়ার? হুম, আচ্ছা এবার একটা আমি দিচ্ছি, কর 2 নম্বর। হুম হুম হুম, লেখা লাগবে না, ধর এক, সোনা, 2, একটু কঠিনই দিই, গয়না, 3, আকরিক, 4, খনিজ, আকরিক খনিজ, আর 5 পদ্ধতিকরণ বা প্রসেসিং, পদ্ধতিকরণ বা প্রসেসিং। আচ্ছা লেখা বড় করবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলো এবার, বুঝতে পেরেছো? মিনিংফুল অর্ডারে বলতে হবে।
বলো। না, ভুল। প্রথমে কি বললি? প্রথমে 5 তো প্রথমে প্রসেসিং কি করে করবি? প্রসেসিং মানে সোনা তৈরি করার যে প্রসেস। না, প্রথমেই সোনা বেরিয়ে আসলে আর আকরিকের কি প্রয়োজন? তুই যদি প্রথমেই সোনা বল, যেটা সায়নিকা বললো, প্রথমে কি হবে? আচ্ছা, প্রথমে খনিজ হয়নি। খনিজের পরে কি হবে? খনিজের পরে কি আসবে? ভেরি গুড। খনিজ কেটে বেরোবে আকরিক, মাটির দলা, বা ওই কয়লা ক্ষেত্রেও আমি নিতে পারি। তারপরে হুম, হ্যাঁ, পদ্ধতি হবে, প্রসেসিং হবে। প্রসেসিং এর পরে না, সোনা আসবে। সোনা থেকে বেরোবে হচ্ছে গয়না। ক্লিয়ার? কারোর কোনো কনসেপচুয়ালি প্রবলেম থাকলে আমায় বল। হুম, চলো। হ্যাঁ, পদ্ধতি মানে প্রসেস করবি না। প্রসেস না করলে তুই কি কোনো জিনিস সোনাটাকে বের করবি কি করে তুই? আকরিকের মধ্যে কি সোনা থাকে নাকি? ওটাকে গা থেকে যত অশুদ্ধ জিনিস থাকে সেগুলো বের করে নিতে হয়, দিয়ে তারপর সেটা হয়। 1 নম্বর হচ্ছে ভিত। 2 ভেন্টিলেটর। 3 কি বলি, ঠান্ডা মাথায় উত্তর দেবে, হ্যাঁ। মেঝে। 4 জানলা। 5 ছাদ। আর লাগবে না, এইটাই সাজাও, দেখি কেমন পারো। আচ্ছা, প্রথমে কি হবে বলো? প্রথমে 1, তারপরে প্রথমে ভিত করলে, প্রথমে ভিত দিলে, ভিতের পরে কি দেবে? ভেরি গুড, ফ্লোর হবে। তারপরে মেঝে, তারপরে ভেরি গুড, জানালা। জানালার পরে কি হবে? ভেন্টিলেটর। তারপরে কি হবে? ছাদ। ক্লিয়ার? আশা করি এই 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 কনসেপ্ট দিয়ে কোশ্চেন এলে আশা করি অসুবিধা হবে না। হুম, লাস্ট ওয়ান একটা নিয়ে নি। দেখো, আমরা তো বেশি প্র্যাকটিস করে তো লাভ নেই, আমরা জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করছি যাতে তোমাদের কোশ্চেন যতই ঘুরিয়ে আসুক তোমরা অ্যাটেন্ড করে আসতে পারো। হ্যাঁ, এক হচ্ছে কাঠ, অর্ডার র্যাঙ্কিং সাজাচ্ছ না। 2 প্রকৃতি। 3 আসবাবপত্র। 4 জঙ্গল। 5 গাছ। বলো, আনসার বলো, ভেবে চিন্তে বলবে। ভুল যদি হয় তাহলে কপালে দুঃখ আছে। হও, আমি পারমিট করে দিচ্ছি।
প্রথমে 2। আচ্ছা, প্রথমে তোমরা দিলে হচ্ছে প্রকৃতি। বলো প্রকৃতির আন্ডারে কি থাকবে? জঙ্গল। জঙ্গলের আন্ডারে কি থাকবে? গাছ। গাছের আন্ডারে কি হবে? 1। তারপরে আশা করি এখান থেকে আর কোনো প্রবলেম হবে না, নেই তো? এইবার দেখো, এবারে টাইপ 1 গেল, টাইপ 2। ডিকশনারি অর্ডার। হ্যাঁ, দাঁড়া আমি তোমায় 4টে ওয়ার্ড লিখে দিচ্ছি, খেয়াল করে দেখবে। হ্যাঁ, কোয়াইট, কোয়াইট, কুইট, কোয়েস্ট, কুইল্ট। এবার তোমরা আমাকে বলো, আমি তোমাদের লিখলাম অভিধান অনুযায়ী সাজাও। বলো আনসার কি হবে? ব্যাপারটা বুঝতে পেরেছো নাকি আমি বলে দেবো একটু? ডিকশনারিতে কোন শব্দটা সবার আগে আসবে আমায় বলো। সেটাই প্রথমে লিখতে হবে। ই ই বলে কোনো অপশন দিইনি। কি হবে দেখো, প্রথমে দেখো প্রত্যেকের কিউ ইউ আছে, কিউ ইউ আছে, কিউ ইউ আছে, কিউ ইউ। এবার দেখো আই 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 ই আছে, তাহলে প্রথমে কি হলো? 4 এলো, তাহলে 4 কেটে দিই। এবার ক্লিয়ার? এবার দেখো আই এর এবার কি আসছে? ইউ। এবার আই এর পালা। আই এর পরে টি, আই এর পরে ই, ওকে, আই এর পরে টি, আই এর পরে এল, 1 আসবে, ক্লিয়ার? 1 এলো, ই। এবার দেখো ই এর পরে কি আসবে? এফ জি এইচ আই জে কে এল, তাই তো? কথাটা কি বললাম? ই এর পরে কি আসবে? এল, 5। এইগুলো ডবল বললেই তো গন্ডগোল। দেখো প্রথমে আসলাম 4 আর 1 ক্লিয়ার, আই থিঙ্ক 4 এই কারণে প্রথমটা, কারণ প্রথমে আছে ই, প্রত্যেকের তো কিউ ইউ কমন, প্রত্যেকের কিউ ইউ কমন। এবার কিউ ইউ এর পরে কি হয়? আবার এ বি সি ডি দিয়ে শুরু করতে হয়। যখন এ বি সি ডি দিয়ে শুরু করছি, প্রথমে আগে পাচ্ছি কি? আমি ই পাচ্ছি, তাই জন্য প্রথমে এলো 4। এবার ইর পরে এগিয়ে যাও, এফ জি এইচ আই। হ্যাঁ, আইতে আমার ওয়ার্ড আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, আর এটা আছে। আমরা দেখছি আই এর পরে যখন প্রত্যেকের সমান আছে, তাহলে আই এর পরের ঘর যাব, আবার এ বি সি ডি দিয়ে যাব, এই অক্ষরটা 4 নম্বর ওয়ার্ডটা চেক করব। 4 নম্বর ওয়ার্ডে এখানে আছে ই, এখানে আছে 4 নম্বর ওয়ার্ডে টি, এখানে আছে 4 নম্বর ওয়ার্ডে আই, এখানে 4 নম্বর ওয়ার্ডে এল। তাহলে এ বি সি ডি দিয়ে যখন আসছি করতে করতে, তাহলে প্রথমে আসছে ই। যখন 4 নম্বর ওয়ার্ডে যেহেতু প্রথমে ই, সেখানে 2 নম্বরে নিলাম 1। তারপর ই এর পরে কি আসে? এফ জি এইচ আই, এফটা হবে না, এফ জি এইচ আই, কেন এটা হবে না? সরি, আমি আসছি। তাহলে এফ জি এইচ আই, তাহলে আইও নেই, তাহলে আই এর পরে কি হয়? জে কে এল, জে কে এল, 4 নম্বর ওয়ার্ডে এল পেয়েছি, 4 নম্বর ওয়ার্ডে এল কততে? 5-এ পেয়েছি,
ক্লিয়ার? এবার এল এর পরে 4 নম্বর ওয়ার্ড আর নেই, এবার 5 নম্বর ওয়ার্ডে আয়। আচ্ছা, এল এর পরে চলে গেলে তুমি পেয়ে যাবে টি, MNOPQRST, গেলাম 2, পড়ে রয়েছে কি 1 2 3 4, পড়ে রয়েছে কি 1 2 3 পড়ে রয়েছে, তার মানে শেষে হবে 3। ক্লিয়ার কথাটা আমি কি বোঝালাম? আমি কি বললাম কথাটা বুঝতে পেরেছিস? আমি একটা দিচ্ছি, কর, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হুম, আগে রিজনিংটা কি আছে? বলো। এক্স্যাক্টলি, আমার একটা ভুল হয়েছে, এক্স্যাক্টলি আমি খেয়াল করিনি এই জায়গায়। দেখো ঠিকই বলেছো, দেখো এখানে টোটাল আমরা ই ফেলে দিয়ে তো আবার শুরু করব ABCD দিয়ে যাওয়ার। এখানে তো QUIT, ব্যাপারটা ভালো করে বোঝো, আগে তো টি বলবো, তারপর তো টি এর পরে প্রথমে কি লিখবো, QUIT দিয়ে, তারপরে তো QUITA, QUITB, তারপর সি, তারপর ডি, এইভাবেই তো আমরা এগোবো। তারপরই তখন আগে তো এই ওয়ার্ডটা আসবে, মানে এ 2 নম্বর এলো, তারপর তো BCD করে এবার ইতে এলাম, মানে তারপরে আসবো আমরা কত নম্বরে, 3 নম্বরে। সরি, প্রথমে আসলো 3 নম্বর, তারপরে আসলো 2 নম্বর। ক্লিয়ার কথাটা আমি কি বললাম? একটা দিচ্ছি, করো, আসলে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু মন থেকে বানানো তো প্রবলেম হয়ে যায়। ধরো আমি লিখলাম বল, ডিকশনারি অনুযায়ী সাজাও। সবারটা আগে কি হবে? চলো, তারপরে চলো সবার F4 কেটে দাও, এরও ফর কেটে দাও, এরও ফর কেটে দাও। ক্লিয়ার? এবার পড়ে থাকছে কি ই, ই, তার মানে আবার FORE কেটে দাও, FORE কেটে দাও। ক্লিয়ার? এবার দেখো এখানে আছে এস আর এখানে আছে টি, কে আগে আসবে? ডেফিনেটলি 1 আগে আসবে, তারপরে কে আসবে 2, তারপরে পড়ে রয়েছে কে 3। কনসেপ্ট ক্লিয়ার? আশা করি একটু টাইম লাগবে, বাট হয়ে যাবে এই ধরনের জিনিস দিলে। প্রথমে কেটে দিবি, কেটে দিলে যেহেতু হাতে কোশ্চেন পাবি তো অসুবিধা হবে না। ক্লিয়ার? পরে এগোই নাকি? দেখো টাইপ 3 পজিশন, টাইপ 3 হচ্ছে পজিশন মানে স্থান। ওকে, মোট সংখ্যা ইকুয়াল টু একদিক
যোগ অন্য দিক -1। ক্লিয়ার? এই কথাটা মনে রাখবে। মানে কি, ধরো বললো এক ব্যক্তির পজিশন এই জায়গায়, ওকে, এর ডান দিকে 10 জন আছে, বাম দিক থেকে 10 জন আছে, তাহলে তোর জিজ্ঞেস করলো মোট সারিতে কতজন, কি আনসার হবে? ভেরি গুড, উত্তর হবে 10 + 10 - 1। আশা করি এই ধরনের অঙ্ক দিলে এটাই শর্টকাট, বুঝলি? 20 - 1 = 19। ক্লিয়ার? আচ্ছা, এটা 19 বোঝা যাচ্ছে তো? ক্লিয়ার? এবার যদি এমন দেয়, যদি পরীক্ষায় কোশ্চেন আসে এরকম, মাঝখানের সংখ্যা বের করতে বলে, আমি তার টপিক অনুযায়ী কনসেপ্ট ক্লিয়ার করছি, ওকে, টপিক অনুযায়ী কনসেপ্ট ক্লিয়ার করছে। যদি মাঝখানের সংখ্যা নির্ণয় করতে বলে, কি করব আমরা? ধর একটা লাইন আছে এরকম বড়, ওকে, এখানে টোটাল নাম্বার বলা আছে, ওকে, টোটাল নাম্বার তোকে বলা আছে। এবার তোর বাঁ দিক থেকে ধর x জন বলা, আর তোর ডান দিক থেকে ধর y জন বলা। আচ্ছা, আমি বলে দিই আবার, এটা হচ্ছে বাঁ দিক, এটা হচ্ছে ডান দিক, ওকে, এর থেকে বেশি বড় হবে না রে, হ্যাঁ, যেহেতু লেখাটা অনেকটা বেশি। এটা বাঁ দিক আর এটা ডান দিক। এবার তোর পরীক্ষায় প্রশ্ন এলো, ধর সাপোজ তোর পরীক্ষায় প্রশ্ন এলো এই মিডিল, এটা ধর মাঝখান, এটা মাঝখানে কতজন থাকবে, ওকে, এটা প্রশ্ন, যদিও খুব রেয়ার, যদিও খুব রেয়ার। মানে এখানে একটা টোটাল, এখানে একটা ফর্মুলা মনে রাখবি, টোটাল নাম্বার ইকুয়াল টু লেফট বাদিক প্লাস রাইট মানে ডান দিক, আর ধর মিডিলটাকে এন ধরি, প্লাস এন, ডান দিককে ধরলাম রাইট আর বাদিককে ধরলাম এল, লেফট। মানে যদি বলে মোট সংখ্যা কত, ফর্মুলা হচ্ছে ডান দিক, বাদিক আর মাঝখান, এটা আমরা পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছি। ক্লিয়ার? এবার ভালো করে জিনিসটা বোঝো, যদি টোটাল সংখ্যা, যদি পরীক্ষায় বলে দেওয়া একটা, এখানে লজিক মনে রাখতে হবে। কি লজিক? লজিকটা হচ্ছে যদি পরীক্ষায় বলে দেওয়া টোটাল সংখ্যা, যদি টোটাল সংখ্যা বেশি থাকে কার থেকে, লেফটের আর রাইট মিলিয়ে, মানে যদি মনে রাখিস এই ফর্মুলাটা তখনই কাজ করবে যদি পরীক্ষার খাতায় কোনো অঙ্কের ডান দিক এবং বাদিক থেকে কোনো ব্যক্তি ডান দিক এবং বাদিকের মোট সংখ্যা যত বলবে তার থেকে যদি টোটাল সংখ্যা বেশি থাকে তাহলে এই লজিক কাজ করবে। ক্লিয়ার? একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিই, ভালো করে দেখো। ধর কোনো সারিতে ডান দিক থেকে 10 জন, ডান দিক থেকে 10 জন এবং বাঁ দিক থেকে
12 জন থাকে ও সারিতে মোট সংখ্যা 40 জন হয়, তবে মাঝখানে কতজন আসে? তবে মাঝখানে কতজন আনসার কি হবে? ওকে, আমি অঙ্ক বলছি। এরকম একটা সারি আছে, সারিতে টোটাল লোক আছে 40 জন, ডান দিক থেকে বলছে বাঁ দিক থেকে কতজন? বাঁ দিক থেকে বলছে 12 জন, আর ডান দিক থেকে 10 জন। আমাকে তোকে বের করতে হবে মিডিলে কতজন আছে। আনসার বল। শিওর? এক্স্যাক্টলি। আমি কি শিখিয়েছিলাম? আমি বলেছিলাম টোটাল যদি এল প্লাস আর এর থেকে বেশি হয়, আমাকে চেক করে নিতে হবে। টোটাল 40, এল প্লাস আর কত হচ্ছে 22, তার মানে ডেফিনেটলি আমার রুল কাজ করবে। ওকে, কি রুল? টি ইকুয়াল টু এল প্লাস আর প্লাস এন, তাই তো? তাহলে টি কত? 40। 40 ইকুয়াল টু কত বললাম? 12 প্লাস 10 প্লাস এন। তাহলে এন ইকুয়াল টু কি? 12 মানে 40 মাইনাস 22, তাই তো? 40 মাইনাস 22 মানে এন ইকুয়াল টু হচ্ছে 18। এটাই আনসার। ক্লিয়ার প্রত্যেকের? দেখো আমি কনসেপ্ট দেখো ক্লিয়ার করো, দেখবে প্রত্যেকের ক্লিয়ার। পরের কোশ্চেনে যাই। আচ্ছা, আগের কত নম্বর টপিক করিয়েছিলাম? পজিশনের, এটা টাইপ 2 ছিল না? এটা ডিকশনারি টাইপ 2। পজিশন ধরো এটা হচ্ছে পজিশনের, আগে কনসেপ্ট ক্লিয়ার নেই। এটা হচ্ছে টাইপ 3। কোনটা? এটা যদি বলে একটা সারিতে মোট কতজন আছে, ক্লিয়ার? তোর একটা পজিশন বলে দেবে, ডান দিক আর বাঁ দিক থেকে মোট বলে দেবে কতজন থাকবে। হ্যাঁ, ধর তোকে বলছে, আর এটা হচ্ছে মাঝখানে কতজন থাকবে। এটা টাইপ 3 দিলাম না? তাহলে এটা টাইপ হচ্ছে 4 গেল না? ওটা তবু একবার শিওর হয়নি। এটা হচ্ছে T4, হ্যাঁ, টাইপ 4।